যারাই বলবে ওজন কমানোর ওষুধ আছে, এরা হলো একটা প্রতারক। আমাদের যারা ফলো করে তাদের অ্যালার্জি ভালো হয়ে যায়, অ্যাজমা ভালো হয়ে যায়। ওষুধ দিয়ে ডায়াবেটিসের মূল কারণ দূর হবে না, কারণ ওষুধ কোষ খালি করবে না, বরং ওষুধ কি করবে, যে আরও কোষে ওভারলোড করবে। এই বইটা হলো ডায়াবেটিস রুগীদেরকে বড় রুগী বানানোর জন্য এরকম এই বইটা দেওয়া হয়েছে। কারণ হচ্ছে চিনি বেশি রুগীকে 6 বেলা চিনি খেতে দেওয়া হচ্ছে। আল্লাহ যেভাবে আপনাকে চলতে বলেছেন সেভাবে চললে রোগ হবে না। যেমন আল্লাহ বলেছেন হালাল তৈব খেতে, তা আপনারা যদি হালাল তৈব খান তাহলে রোগ হবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে তিনি আমাদেরকে জ্ঞান দিয়েছেন এবং তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং আবার আমরা তার কাছেই ফিরে যাব। তো এই পৃথিবীতে আমরা যেভাবে ভালো থাকব এই বিষয়ে বিস্তারিত আমাদেরকে জীবন বিধান তিনি দিয়েছেন। তিনি আমাদেরকে না শেখালে আমরা শিখতে পারতাম না, তিনি না জানালে আমরা জানতে পারতাম না। তো আপনারা এখানে যারা উপস্থিত আছেন এর বাইরেও আরও অনেকেই জয়েন করেছেন, বিশেষ করে ইউটিউবে প্রচুর লোক জয়েন করেছে অলরেডি। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন এর বাইরেও আপনারা দেখলেন যে ইউটিউব এবং ফেসবুকে অনেকেই দেখছে, এবং আপনারা আজকে এখানে এসেছেন। আগামীকালকে আবার ইনশাল্লাহ ঠিক 10টায় আমাদের লাইভটি দেখতে পারবেন, যে যার অবস্থানে থেকে। আপনারা দেখেন কেউ লাইভ? কে কে দেখে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো অনেকেই জানে না যে আমাদের কিন্তু ওই বুধ বৃহস্পতিবার লাইভটা হয়, যদিও গতকালকে আমি দিয়েছিলাম একটা পোস্ট। বিশেষ করে আমাদের এখানে আসলে ধরেন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এগুলো যেগুলো রিভার্স করে সেগুলো সব আলহামদুলিল্লাহ বিনা ওষুধে ভালো হয়। তো ডাক্তাররা যেগুলো আগে এতদিন বলেছে যে ডায়াবেটিস ভালো হয় না, এখন আসলে ভালো হওয়া বলতে মানে কিওর হয় না, তো অ্যাকচুয়ালি তারা সেটা মিন করেনি, কারণ তারা বলছে ওষুধ দিয়ে সারা জীবন চলতে হবে। তো যেটা হচ্ছে যে ভালো হয়েছে বা ভালো হয়নি এই বিষয়টা নিয়ে ডিবেট করার সুযোগ আছে। যেমন ধরেন ম্যালেরিয়া ভালো হয়েছে, এখন ম্যালেরিয়া আবারও হতে পারে নাকি পারে না? তো ডায়াবেটিস ভালো হলে আবার হতে পারে? তো তাহলে আর পার্থক্য কী? তাহলে কোনো রোগই পৃথিবীতে যে আর হবেই না এরকম কোনো রোগ নাই। তো এরকম কোনো রোগ আছে যে হবেই না এরকম গ্যারান্টি আছে? হতে পারে, আবারও হতে পারে। তেমন কি ধরেন টিকা দিছে, তো টিকা দেওয়ার পরেও হয়, অনেক সময় হয় না, হতে পারে। তাইলে ডায়াবেটিস ভালো হয়ে যায়, আবার হতে পারে। এখন ডায়াবেটিস হয় কেন, একটা সুস্থ লোকের ডায়াবেটিস হয় কেন সেটা যদি আপনি বুঝেন, তাহলে যেইভাবে চলাফেরা করলে ডায়াবেটিস হয়, তারপর সে আবার নিয়মতান্ত্রিক চলাফেরা করলো, ডায়াবেটিস ভালো হলো, আবার সে অনিয়ম করলো, আবার হবে। তো এটা হচ্ছে খুব স্বাভাবিক ব্যাপার। তো এখন এর মানে যদি আপনি মনে করেন যে এটা কখনো ভালো হয় না, নিয়ন্ত্রণে রাখা যায়, তাহলে এটা তো ঠিক হলো না। তো নিয়ন্ত্রণে রাখা যায় হচ্ছে কোনটা? যেমন যেই ধরেন সুগার নিয়ন্ত্রণে রাখা যায় ওষুধ দিয়ে, কথা বুঝতে পারছেন? সুগার ওষুধ দিয়ে নিয়ন্ত্রণে রাখা যায়। এখন ডায়াবেটিস মানে কি সুগারের রোগ? ডায়াবেটিস মানে কি সুগারের রোগ? হ্যাঁ, ডায়াবেটিস হলে সুগার বাড়ে, এটা সত্য, কিন্তু কেন যে বাড়ে এটা আপনাকে জানতে হবে, বুঝতে পারছেন? তাহলে ওই কারণটাকে দূর করতে হবে, কিন্তু ওষুধ দিয়ে ওই কারণ দূর করা যায় না। মানে চিনি কমানো যাচ্ছে ওষুধ দিয়ে, চিনি কমানো যাচ্ছে ইনসুলিন দিয়ে, কিন্তু যেই কারণে চিনি বেড়েছে সেই কারণটা ডাক্তাররা নির্ণয় করেন না, এবং সেই কারণটা দূর করার কোনো পরামর্শও দেন না। এর ফলে যেই রোগীগুলো ডাক্তার দেখাতে যায় ডায়াবেটিস নিয়ে, তারা কখনোই ভালো হয় না, এবং তারা এই বাকি জীবন ওষুধ খেয়ে পরে ইনসুলিন দিয়ে, এবং এরপরে সিরিয়াস অবস্থা হয়, এমনকি ওষুধ ইনসুলিন যাই দেয় দেখা যাচ্ছে যার কাজ হচ্ছে না। তো এরকম অনেক রুগী আছে যারা ওষুধ ইনসুলিন সব দেওয়ার পরও ডায়াবেটিস 22-25 থাকে। এখন হাই ডোজে সব দিচ্ছে, তাও 22-25 থাকে। অনেকেরই আবার আঙ্গুল কাটতে হয়েছে, অনেকেরই লিভার নষ্ট হয়েছে, কিডনি নষ্ট হয়েছে, অনেকে হার্ট অ্যাটাক হয়েছে, ব্রেন স্ট্রোক করেছে, প্যারালাইসিস হয়েছে, রিং পরিয়েছে, পুরুষত্ব শেষ হয়েছে, নারীত্ব শেষ হয়েছে, ইত্যাদি। তা আমাদের ফলো করা মানে হলো সঠিক খাবার খাওয়া। তাইলে প্রতিটা মানুষ যে রুগী সে সঠিক খাবার খাবে, সুস্থ মানুষও সঠিক খাবার খাবে। যদি সুস্থ মানুষ সঠিক খাবার না খায় তাহলে সে রুগী হবে। আর যারা অসুস্থ তারা যদি সঠিক খাবার না খায় তাহলে তারা রুগীই থাকবে, কোনোদিন ভালো হয়ে যাবে না। ঠিক একইভাবে সুস্থ লোক ব্যায়াম করবে, অসুস্থরাও ব্যায়াম করবে,
তো সুস্থ লোক যদি ব্যায়াম না করে রুগী হবে, আর রুগীরা ব্যায়াম না করলে রুগীই থাকবে সারা জীবন বা বড় রুগী হবে। তা আমরা যে নিয়মকানুনগুলো বলি এগুলো হচ্ছে সার্বজনীন, এটা রোগের কোনো চিকিৎসা না, কিন্তু এইভাবে চললে রোগ হয় না। যেমন ধরেন ডায়াবেটিস রোগী, সে যদি এখন থেকে ভাত রুটি ফল দুধ বাদ দিয়ে খায়, শাকসবজি খায়, মাছ মাংস ডিম খায়, ভালো তেল ঘি খায়, তাহলে তার সুগার এক ফোঁটাও বাড়বে না। তারপর সে যদি রোজা রাখে, ব্যায়াম করে, ভালো ঘুমায়, রোদ্রে যায়, ঘাসে হাঁটে, তাহলে তার ডায়াবেটিসও থাকবে না। তো এইভাবে চললে সে ভালো থাকবে। আবার যদি সে নষ্ট খাবার খাওয়া শুরু করে, ব্যায়াম ছেড়ে দেয়, রাত জাগা শুরু করে, টেনশন করে, দুশ্চিন্তা করে, তাহলে আবার হবে। দেখেন বুঝেন কি না? তাহলে একটা লোক আপনার কিভাবে চলা উচিত, তো সেভাবে আপনারা চললে রোগ হয় না। যেমন আল্লাহ যেভাবে আপনাকে চলতে বলেছেন সেভাবে চললে রোগ হবে না। যেমন আল্লাহ বলেছেন হালাল তৈব খেতে, তা আপনারা যদি হালাল তৈব খান তাহলে রোগ হবে না। বুঝতে পারছেন? তারপরে কায়িক শ্রম করতে বলছে, বা শক্তির চর্চা করতে বলছে, বা পরিশ্রম করতে বলছে, তাহলে আমরা যারা পরিশ্রম করব তারা সুস্থ থাকবো। রাতে ঘুমাইতে বলছে, এশার পরে ঘুমাইতে বলছে, হ্যাঁ, তো যারা এশার পরে ঘুমাবে তারা সুস্থ থাকবে। ভোরে উঠতে বলছে, যারা ভোরে উঠবে তারা সুস্থ থাকবে। এবং সীমা লঙ্ঘন করতে নিষেধ করছে, তো যারা সীমা লঙ্ঘন করবে তারা রোগী হবে, বিশেষ করে খাওয়ার ব্যাপারে বাড়াবাড়ি, এবং অনেক বড় ভুঁড়ি, এবং অনেক ওজন বেশি ইত্যাদি। তাহলে কেউ যদি টেনশন করে, রাত জাগে, তা আল্লাহ বলছে হতাশ হয় না, মুমিন হতাশ হয় না। আল্লাহ বলছে যে তোমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, তোমরা হতাশ হইও না, আর মুমিন হতাশ হয় না। বলা হয়েছে তোমরা হালাল তৈব খাও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। বলা হয়েছে যে তোমরা রোজা রাখো, তা আমরা তো 6 বেলা খাই, রোজা হয়তো ওভাবে রাখি না, বা রাখলেও রোজা রেখে আমরা তৈব খাবার খাই না, খবিশ খাবার খাই। তাহলে আমরা যে পরামর্শগুলো দিই এই পরামর্শগুলো এমনি সবার মানা উচিত না, নাকি এমনি মানা, নাকি রোগ লাগবে? তো অনেকে বোঝে না, তারা মনে করে যে আমার এই সমস্যা, ওই সমস্যা, সেই সমস্যা। তো আমরা যত রুগী আমাদের কাছে আসে তাদেরকে আমরা এই পরামর্শই দিয়ে থাকি, এবং যারা সুস্থ হয়েছে তারা এই পরামর্শ মেনেই সুস্থ হয়েছে। এটা আপনারা বিশ্বাস করেন কি, নাকি করেন না? তাহলে এই পরামর্শ মেনেই সুস্থ হয়েছে। তাহলে এই পরামর্শ মানতে ডাক্তার লাগে না, কারণ আপনি রাস্তায় হাঁটবেন তো সাথে কি ডাক্তারও হাঁটবে নাকি? আপনি রাত্রে আপনার বিছানায় ঘুমাবেন তো ডাক্তার যে আপনার সাথে ঘুমাবে? তো ডাক্তারের পরামর্শ লাগে অপারেশন করতে হইলে, ওষুধ খাইতে হইলে। তো আমাদের এখানে কোনো ওষুধও নাই, অপারেশনও নাই, তো এখানে ডাক্তারের কোনো পরামর্শ লাগে না। যারা আপনারা নিজেরাই বুঝবেন তাদের নিজেদের জন্য নিজেদের জ্ঞানই যথেষ্ট হবে। এখন আপনারা এই জ্ঞানগুলো শিখতে পারবেন এই রকম প্রোগ্রামে আসলে, এবং এই ধরনের প্রোগ্রাম বিনামূল্যে আমরা করছি, কিন্তু আমরা অনেককে দেখেছি তারা 25,000 টাকা নেয়, হ্যাঁ, কয়েকদিন ধরে প্রোগ্রাম করে। তা আমরা তো প্রতি সপ্তাহে 7 দিনই করি। তো এখন আপনারা চাইলে প্রতিদিনই আইসা দেখতে পারেন, কোনো সমস্যা নেই, এখানে কোনো ভিজিট লাগে না, টাকা লাগে না, তো আসতে পারেন। তো এই কথাগুলো আপনারা সবাইকে একটু জানাবেন, হ্যাঁ, যারা এখানে আসেনি, জানে না, তাদেরকে একটু বলবেন। তাহলে খেয়াল করেন, ডায়াবেটিস যদি আমার কি কারণে হয় না জানি, তাহলে আমি ওষুধ দিয়ে চিনি কমাচ্ছি, কিন্তু রোগের মূল কারণ তো দূর করছি না। তাহলে রোগের মূল কারণ হচ্ছে কোষে ওভারলোড হয়েছে। অনেক খাবার হয়তো আমরা খাই, খেলে পরে সব তো আর ব্যবহার হয় না, কারণ আমরা কায়িক শ্রম বা ব্যায়াম করি না। তো যেগুলো ব্যবহার হয় ভালো কথা, যেগুলো ব্যবহার হয় না সেগুলোর পরিণতি কী? সেগুলো চর্বি হিসেবে জমতে থাকে, কোষের ভিতরে জমে, আরও অনেক জায়গায় জমে, কিন্তু আমরা আপাতত ডায়াবেটিস নিয়ে কথা বলছি। তাহলে সেলুলার ওভারলোড হলে তখন একটা পর্যায়ে এমন অবস্থা হবে, আপনি ভাত খেলে চিনি যে আসলো রক্তে সেটা কোষে ঢুকতে পারবে না, কারণ কোষে অলরেডি অনেক ওভারলোড হয়ে গেছে। এই অবস্থাকে বলে ইনসুলিন রেজিস্ট্যান্স। তাহলে ইনসুলিন কোষকে বাধা দিচ্ছে, মানে ইনসুলিন কি করছে, মানে চাচ্ছে চিনি ঢুকাইতে, কোষ মানে বলে না, এদের ভিতরে একটা মানে মনোমালিন্য চলতেছে, লড়াই। তো চাইতেছে, ইনসুলিন চাইতেছে চিনি ঢুকাইতে, কিন্তু আপনি তো চিনি খাইছেন। এখন আপনি যদি চিনি না খান তাহলে ইনসুলিনও চিনি ঢুকাইতে চাইবে না, রক্তেও চিনি আসবে না, কোষেও ঢোকার প্রয়োজন হবে না। এখন আপনি তো ভাত খাচ্ছেন, রুটি খাচ্ছেন, ফল খাচ্ছেন, দুধ খাচ্ছেন, বারবার খাচ্ছেন, রক্তে চিনি আসছে। এখন রক্তের চিনি কোষে যে ঢুকবে, কোষ তো ফাঁকা নেই। তা এখন কোষ ফাঁকা করতে হলে রোজা রাখতে হবে, ব্যায়াম করতে হবে, তাহলে ডায়াবেটিস আর থাকে না। কিন্তু আমরা কি করছি, ডায়াবেটিস রোগীদেরকে 6 বেলা চিনি খেতে দেই এবং ওষুধ ইনসুলিন দিয়ে চিনি কমাই। তো চিনি কমাতে গেলে কিভাবে কমাতে হবে, যে ওই যে রক্তের চিনি, এটাকে ধরেন আপনি রুটি খাইছেন, রক্তে চিনি আসছে, এই চিনিটাকে ওষুধ বা ইনসুলিন দিয়ে কোষেই ঢুকাতে হবে জোর করে। এখন কোষে তো জায়গা নাই। তো এর ফলে হয় কি, যারা ডায়াবেটিস রোগী তারা বছর বছর ওষুধ খায়,
তারপরে ইনসুলিন দেয়, আর আস্তে আস্তে কোষগুলো নষ্ট হয়ে যায়। একসময় চোখের নষ্ট হয়ে যায়, লিভার নষ্ট হয়, কিডনি নষ্ট হয়, হার্ট নষ্ট হয়, ব্রেন নষ্ট হয়। এইভাবে একটা রুগী বড় রুগী হয়। এখন করণীয় কি করা দরকার ছিল, যে একটা রুগী আসলে ডায়াবেটিসের, তাকে বলা উচিত যে দেখেন আপনার কোষে অতিরিক্ত চর্বি জমে গেছে, আপনি যা খাবার খেয়েছেন সে অনুযায়ী হয়তো আপনার পরিশ্রম হয়নি, ব্যায়াম হয়নি, বা আপনি হয়তো রাত জাগেন, টেনশন করেন, হয়তো ঘুমান না ঠিক মতো, তা আপনার ভিতরে কিছু অনিয়ম আছে। আর আপনি যে খাবারগুলো খান সেগুলো হলো হাইব্রিড, যেমন ধরেন সাদা চাল, সাদা রুটি, সাদা আপনার লবণ, সাদা চিনি, সাদা দুধ, সয়াবিন তেল, হ্যাঁ, রাইস ব্রান, ক্যানোলা, হ্যাঁ, সানফ্লাওয়ার অয়েল ইত্যাদি, ভাজা পোড়া, ডুবো তেলে ভাজা, পেঁয়াজু, বেগুনি, তারপর বিভিন্ন সময় দাওয়াতে বিভিন্ন রকমের খাবার খান। তো এইভাবে আপনারা যে খাবারগুলো খাচ্ছেন, ওই খাবারগুলো এমনিতেই তৈব খাবার না, তারপরে খাচ্ছেন বারবার বেশি বেশি, তারপরে আবার ব্যায়াম নাই, তারপর আবার টেনশন করেন, রাত জাগেন, তো সব কিছু মিলে কোষের ভিতরে অতিরিক্ত চর্বি জমা হচ্ছে। তা এখন আপনার করণীয় হলো আপনি কোষটা খালি করে ফেলেন, তাহলে আপনার এই ডায়াবেটিস ভালো হয়ে যাবে। কোষ খালি করলে রক্তের চিনি কোষে ঢুকতে পারবে। তা কোষ খালি করার জন্য কি করতে হবে? আমাদেরকে রোজা রাখতে হবে, ব্যায়াম করতে হবে, হ্যাঁ, ভালো ঘুমাইতে হবে, মানসিক প্রশান্তি চর্চা করতে হবে। আর যেহেতু আমার রক্তের চিনি বেশি, তাহলে আমি আর বেশি চিনি খাবো না, রক্তের চিনি বেশি, বেশি চিনি খাবো না। তো ভাত চিনি, রুটি চিনি, ফল চিনি, দুধ চিনি। তো এখন যদি কেউ এই ভাত, রুটি, ফল, দুধ এবং চিনি জাতীয় খাবার বাদ দিয়ে তারপর সে যদি শাকসবজি, মাছ, মাংস, ডিম খায়, তাহলে রক্তে চিনি আর তেমন আসতেছে না। আর এদিক থেকে সে রোজা রাখে, ব্যায়াম করে, যদি কোষ খালি করে, তাহলে তার ডায়াবেটিস এমনিতেই ভালো হয়ে যায়। এর সঙ্গে সে ভালো ঘুমাবে, মানসিক প্রশান্তির চর্চা করবে, রোদ্রে যাবে, ঘাসে হাঁটবে। এই হলো তার চিকিৎসা। তা না করে আপনাদেরকে 6 বেলা চিনি খেতে দেওয়া হয়। ডায়াবেটিস ডাক্তাররা বলে সকালে রুটি খাবেন, একটু পরে বিস্কিট খাবেন বা মুড়ি খাবেন, তারপরে আবার দুপুরে ভাত ডাল খাবেন, এগুলো সব চিনি। বিকেলে আবার নাস্তা করবেন, ফল টল, এগুলোও চিনি। রাতে আবার ডাল খাবেন, রুটি খাবেন, সেটাও চিনি। আবার ঘুমানোর আগে দুধ খাবেন, সেটাও চিনি। আর এছাড়াও আপনারা নিজেরাও অনেক কিছু এর বাইরেও খান, দাওয়াতে খান, হ্যাঁ, জন্মদিনে খান, বিবাহ বার্ষিকীতে খান, বিয়ে খান, মরে গেলে জিয়াফত খান, হ্যাঁ, তারপর কোথাও বেড়াতে গেলে ফ্রি ব্রেকফাস্ট খান, বুফে খান, হ্যাঁ, অনেক খাবার আপনারা নিজেরাই খান, দাওয়াত দিয়ে খান, দিয়ে খাওয়ান। তো এইভাবে আপনাদের খাওয়া মাশাল্লাহ, যেভাবে আপনি খাচ্ছেন সেভাবে আপনাদের ওই যে বার্ন হচ্ছে না। তাহলে ডায়াবেটিস মানে এখন ওষুধ দিয়ে ডায়াবেটিসের মূল কারণ দূর হবে না, ওষুধ দিয়ে ডায়াবেটিসের মূল কারণ দূর হবে না, কারণ ওষুধ কোষ খালি করবে না, বরং ওষুধ কি করবে, যে আরও কোষে ওভারলোড করবে। তাহলে ডায়াবেটিস রোগীর কোষ খালি করা দরকার না কোষে আরও বেশি করে ভরা দরকার? তাহলে এখন ঠিক ডাক্তাররা উল্টা কাজটা করে আপনাদের সাথে, যার ফলে আপনারা এই রোগ থেকে আর ভালো হইতে পারেন না, আপনারা রুগীই থাকেন। তো এই বইটা হলো ডায়াবেটিস রুগীদেরকে বড় রুগী বানানোর জন্য এরকম এই বইটা দেওয়া হয়েছে। কারণ হচ্ছে চিনি বেশি রুগীকে 6 বেলা চিনি খেতে দেওয়া হচ্ছে, তার রক্তের চিনি বেশি, তাকে চিনি খেতে দেওয়া হচ্ছে কয় বেলা? 6 বেলা। তো সকালে দেখেন প্রথমে খাবার শুরু হয় সকাল 7টা 8টা বাজে, রুটি, হ্যাঁ, তারপর সাথে ডাল, তারপর ডিম কুসুম ছাড়া, তারপরে সবজি, এবং অনেকেই সয়াবিন তেল দিয়ে করে, সাথে অনেকে দুধ চাও খায়, বই লেখা নেই। তারপরও 11টা বাজে মুড়ি বিস্কিট খোয়, দুপুর 2টা 2:30 বাজে আবার ভাত, ডাল, মাছ, মাংস, শাক সবজি ইত্যাদি, আর বিকেলে আবার মুড়ি বিস্কিট খোয় বা ফল এরকম। আর রাতে 8টা 9টা আবার রুটি, ডাল, মাছ, মাংস, শাক সবজি, এবং ঘুমানোর আগে অর্থাৎ 11টা বাজে দুধ। তাহলে এইভাবে 6 বেলা চিনি তো খাচ্ছে সব রুগী। তো চিনি খেয়ে তা উনিও এরকম এই চিকিৎসা নিচ্ছে। তো ডাক্তাররা গেলে খালি ওষুধ লেখে আর বলে আবার আসবেন। তো লিখতে লিখতে এবার ওনার ওষুধের পরে এবার আসছে ইনসুলিন, এবং ইনসুলিনও অনেক দিছে, 2 বেলা করে ইনসুলিন দিছে, দিয়ে ওনার ওজন হয়ে গেছে 100 কেজি। ওজন 100 কেজি হয়ে গেছে। সহজ সরল লোক, দেখলেন তো, বেশি অত এরকম মানে সহজ সরল আর কি। তা এবং আমাকে আবার দেখছে, দেখে আবার আমাদের বিশ্বাস করছে, আবার মানাও শুরু করে দিছে, ভালো হয়ে গেছে। এটা হলো বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। আবার বেশি পণ্ডিতরা আবার অনেক কিছু ভাবে, হ্যাঁ, মানে আর অবশ্য অবিশ্বাস করার কারণও আছে, সব প্রতারক দিয়ে ভর্তি, পৃথিবীতে প্রতারণাপূর্ণ। এই জন্য উচিত হলো এখানে সরাসরি আসলে ভালো, তা না হলে আপনারাও প্রতারিত হবেন। কারণ আমাদের ছবি, আমার ছবি, মিজানুর রহমান আজহারি ভাইয়ের ছবি ইত্যাদি অনেকেরই ছবি ব্যবহার করে অনেকেই আল্লাহর কসম করে বলছে এসব ওষুধ বেচতেছে, হ্যাঁ, তারা এইসব বলতেছে, ওই এআই দিয়ে বানাইছে আর কি। তো এরকম চোর, ছ্যাচোর, বদমাইশ এগুলো ছিল, সমাজে থাকবে। এরা একটা গেলে আরেকটা আসবে, এক কালারে জেলে দিলে আরেকটা আসবে। কিন্তু আপনাদের সচেতন হতে হবে। আপনারা যদি নিজেদেরকে রক্ষা করতে জানেন, এবং কোন খাবার আপনার জন্য উপকার, এবং কিভাবে ডায়াবেটিস হচ্ছে এবং কিভাবে ভালো হবে, তাহলে আপনার দেখবেন বিনামূল্যেই ডায়াবেটিস ভালো হয়। যেমন একটা লোকের কোনো টাকা পয়সা নাই,
সে রোজা রাখবে, রোজা রাখলে তার টাকা লাগবে না। তারপরে সে আপনার ব্যায়াম করবে, রাস্তায় দৌড়াবে, টাকা লাগবে না। রোদে যাবে, আর্লি ঘুমাবে, টাকা লাগবে না। ভোরে উঠবে, টাকা লাগবে না। শ্বাসের ব্যায়াম করবে, টাকা লাগবে না। হ্যাঁ, তো এইভাবে সে বিনামূল্যে যেই নিয়মগুলো আছে সেগুলো মানবে, মানলেও সে অনেক ভালো হয়ে যাবে। আর কিছু একটা তো খাবেই, তখন সে চেষ্টা করবে একটু সরিষার তেল দিয়ে একটু ডিম, মাছ বা সবজি যেটাই খায় একটা খাইলো। কারণ ডায়াবেটিস হতে হলে তো তাকে তো খাইতে হয় অনেক। তো একেবারে গরিবরা, যারা বেশি গরিব, তারা তো ডায়াবেটিস বানাইতেও পারে না। কারণ ডায়াবেটিস বানানোর জন্য যেই পরিমাণ খাওয়া দরকার ওরা তো অতটা খাইতে পারে না। ধরেন আপনাদের বাসায় যারা কাজ টাজ করে, ওরা কিন্তু সারাদিন পরিশ্রম করে, 6টা 7টা বাসায় কাজ করে, সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে। তো সেই তুলনায় ওরা অত খাইতেও পারে না, ওদের বিলাসিতা অত নাই। তো রুগী এখানে যারা আসছে, তারা কি আপনারা কেউ আছেন মানুষের বাড়িতে কাজ করেন এরকম? তো এখন এখানে কারা আসছে? এখানে কিন্তু ফ্রি, চাইলে ওরাও আসতে পারবে, ওদের জন্য কোনো বাধা দিবে না কেউ। যে ভাই একজন যদি আসে, এরকম কেউ বাধা দিবে না। একজন রিক্সা চালক আসলে কেউ বাধা দিবে? দিবে না। একজন যদি ঠেলা গাড়ি চালায়, ও আসলে কেউ বাধা দিবে? আপনাদেরকে বাধা দেওয়া হয়েছে? না, বাধা দেওয়া হবে না। কিন্তু তারা কেন আসেনি? কারণ এই রোগটা তারা এখনও বানাইতে পারেনি। কারণ এই রোগটা বানানোর জন্য যেই পরিমাণ খাওয়া দরকার, ওদের অত টাকা নেই। আর তাছাড়া তাকে আপনারা যেমন এখন সারা দিন কিছুই করেন না, মানে কোনো শরীরের কোনো কাজই করেন না, কিন্তু ওদেরকে তো শরীর খাটাইতে হয়। কেউ 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা এই শরীর খাটাইয়া সে টাকা রুজি করে। এবং এই কষ্টের টাকা সে খাওয়ার সময় চিন্তা ভাবনা করে খায়, কষ্টের টাকাগুলো। আর আমরা কি করছি? আমরা টেনশন করি। ওদের আবার টেনশন করবে কোন সময়? সারাদিন কাজ টাজ করে যায়, রাতেও অনেক রাত পর্যন্ত কাজ করে, এরপর যায় ঘুমায়, আবার উঠে সকালে আবার কাজ। আমরা বেশি খেলে, বারবার খেলে আমার কোষে ওভারলোড হয়, ওভারলোড হয়, বুঝতে পারেন? ওই জমতে 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 এক সময় আর ওই জায়গা থাকে না। যখন আর জায়গা থাকে না, তখন রক্তের চিনি ঢুকতে পারে না। ব্যাপারটা বুঝছেন? তো এই জন্যে এইটা বোঝা দরকার। তাই জায়গা নাই কেন? কারণ বেশি খাইছি, বারবার খাইছি, টেনশন করছি, রাত জাগছি, তো এইভাবে আস্তে আস্তে কোষে ওভারলোড হয়েছে। বুঝতে পারছেন? কোষে ওভারলোড হয়েছে। এই কোষে ওভারলোড হওয়ার ফলে রক্তের চিনি কোষে ঢুকতে পারে না। তাহলে কোষে ওভারলোড হয় কিভাবে? উনি বলে গেলেন যে এইভাবে হয়, যে বেশি খেলে, বারবার খেলে, টেনশন করলে, রাত জাগলে এইভাবে হয়। আর ভালো হবে কীভাবে? কোষ খালি করতে হবে। তো কোষ খালি করতে হলে তাকে এই ইনসুলিন কমাইতে হবে, চিনি কমাইতে হবে। তাহলে ভাত, রুটি, ফল, দুধ এগুলো খাওয়া বাদ দিয়ে আমরা সবজি, ডিম, মাছ, মাংস এগুলো খাবো, ভালো তেল ঘি খাবো, রোজা রাখবো, ব্যায়াম করব, কোষ খালি করব। হ্যাঁ, তাহলে আমার একদম দেখা যাবে এখন সুগারও নর্মাল, ইনসুলিন নর্মাল, কোষও ফাঁকা। এখন আপনি যদি ভাত খান তো চিনি আবার ঢুকতে পারবে, তখন আর কোনো দেখা গেল ভাত খেলেও আর ডায়াবেটিস বাড়বে না। যারাই বলবো ওজন কমানোর ওষুধ আছে, এরা হলো একটা প্রতারক। আমার কথা বুঝতে পারছেন? এখন ধরেন আর একটা প্রতারণা শুরু হয়েছে, সেটা হলো এই অজেম্পিক বিক্রি করতেছে অনেকে, অজেম্পিক ইঞ্জেকশন মারতেছে অনেক টাকা দিয়ে। এই অজেম্পিক কিন্তু কাজ করে, কিন্তু একটা সময় গিয়ে এটার জন্য আপনি মহা বিপদে পড়বেন। মনে রাখবেন, আপনি কোথায় যাচ্ছেন সেখান থেকে ফিরে আসতে পারবেন কি না দেখতে হবে। তাহলে আমি এত টাকা দিয়ে অজেম্পিক না দিই, আমি যদি রোজা রাখি তাহলে তো আমার হয়ে গেল। রোজা রাখলে ওই অজেম্পিকে যে কাজ করে তার চেয়ে বেশি ভালো আপনার কাজ হবে। ঠিক আছে? এখন আপনি যদি বলেন স্যার আমরা তো 30টা রোজা অলরেডি রেখেই ফেলছি, তো আমরা ভালোই নেই কেন? কারণ ওই যে পেঁয়াজও আছে না, বেগুনি আছে না, ডুবো তেলে ভাজা আছে না, ওই যে হ্যাঁ জিলাপি আছে না, শাহি জিলাপি, শরবত 3 গ্লাস, বুঝলেন? এইসব কারণে হইতে পারি না আর কি। তাই নাহলে খাবারটা ওই যে উনি দেন না, উনি কত 100 কেজি ছিল না বাবা, সেখান থেকে কমে কত হয়েছেন? 76। তাহলে প্রায় কত 24 কেজি নাকি ওজন কমছে? হ্যাঁ ঠিক না, 24 কেজি। ওই তো, হ্যাঁ ওই 24 কেজি, 24 কেজি ওজন কমছে। তাইলে উনি পুরো রমজান মাসে আলহামদুলিল্লাহ উনি আমাদের তরিকার বাইরে খাবার খান নাই। তাহলে চিন্তা করেন উনি কতটা নিজেকে নিয়ন্ত্রণ করেছেন। ঠিক আছে? তাহলে বলেন তো আপনাদের প্রতি, মানে আপনাদের প্রতি আমার একটা দাবি আর কি, বা আপনাদের প্রতি একটা অনুরোধ, যে নিজেকে একটু ভালোবাসেন। হ্যাঁ, নিজেকে একটু ভালোবাসেন। নাকি বাসবেন? নাকি বাসবেন? আমাকে না, আমাকে না, আপনাকে। তাইলে আপনার হাত থেকে যেন আপনি নিজেকে রক্ষা করতে পারেন, আপনার মুখ থেকে আপনি রক্ষা করতে পারেন। মানে আপনি যে একটা তুইলা পরে গালের মধ্যে ঢুকায় খাইতে আছেন, এইটা থেকে যেন আপনি নিজের একটু বাঁচায় রাখেন। পারবেন কিনা? মানে যে জিনিসটা আপনার জন্য ক্ষতি, এটা একটু দয়া করে ধরেন না, খাইয়েন না দয়া করে। পারবেন? স্বাস্থ্যকর খাবার খেতে হবে, শ্বাসের ব্যায়াম করতে হবে, পেটের ব্যায়াম করতে হবে,
হ্যাঁ, রোদে যেতে হবে, ঘাসে হাঁটতে হবে, বুঝতে পারছেন? রোজাও অ্যালার্জির চিকিৎসা, গাট ক্লিন করে। হ্যাঁ, তারপর প্রিবায়োটিক্স, প্রোবায়োটিক্স, সিমবায়োটিক্স, গ্রিন জুস, বিটকা ভাজ, চাল কুমড়ার জুস, এরকম অনেক কিছুই আমাদের আছে। তো আপনি এগুলোর ভিতরে আপনার অ্যালার্জি ভালো হবে ইনশাল্লাহ। অ্যালার্জি থাকে না, আমাদের যারা ফলো করে তাদের অ্যালার্জি ভালো হয়ে যায়, অ্যাজমা ভালো হয়ে যায়, বুঝতে পারছেন? মানে সোজা কথা হলো, আপনি যেমন সুস্থ ছিলেন এক সময়, তাই না? নাকি নাকি রুগী হিসেবে পৃথিবীতে আসছেন? ভাই আপনি কি অ্যালার্জি সহ আসছিলেন পৃথিবীতে? তাহলে আচ্ছা, অ্যালার্জি পরে আসছে নাকি? আচ্ছা, তো এখন যেই রকম আপনি সুস্থ ছিলেন, জেকে লাইফস্টাইল ফলো করে, ঠিক তেমনই সুস্থ হওয়া সম্ভব। আগে বিশ্বাস করতে হবে, জানতে হবে কিভাবে সম্ভব, এবং সেটার সঙ্গে লেগে থাকতে হবে, ছেড়ে দেওয়া যাবে না। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।